নমস্কার বন্ধুরা, সৌরভ মাহাতো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি সৌরভ মাহাতো। আজ আমরা এসেছি, দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন, দোলতলা। ওই দেখুন দূরে লেখা রয়েছে দোলতলা বোর্ড একটা। তো এইচডিএফসি ব্যাংকে এটিএম এর পাশে এটা হচ্ছে প্রপার দোলতলা বাস স্টপ। এখান থেকে সমস্ত রকম বাস কলকাতার যে কোনো কোনায়, ইভেন রাজ্যের অনেক জায়গায়, আর কি অনেক জায়গায় বলতে ইচ অ্যান্ড এভরি কোনায় যাওয়ার মতো ক্ষমতা এই দোলতলা বাস স্টপেটায় রয়েছে। যাই হোক, দোলতলা বাস স্টপ থেকে জাস্ট ঢুকেছি আমরা এখন। এখানে ম্যাক্স টু ম্যাক্স আমাদের টাইম লাগবে প্রজেক্টে যেতে 2.5 মিনিট। তো এটা হচ্ছে হেঁটে, তাও আর আমি আপাতত এটাকে মনে হয় খুব সম্ভবত কমপ্লিট করব 1 মিনিট 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে। তো এটা তো দেখতেই পাচ্ছেন। তো যথেষ্ট লুক্রেটিভ একটা রাস্তা, যে রাস্তাটার মধ্যে আপনি চাইলে ফোর হুইলার মানে স্করপিও টাইপের গাড়িও আপনি দুটো পাশাপাশি নিতে পারবেন। এটা ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা না গিয়ে আমরা বাঁদিকে গেলাম। বাঁদিকে রাস্তা দিয়ে সোজা বেরোচ্ছি। আমাদের এই প্রজেক্টটা আশা করি আপনাদের ভালো লাগবে। তার কারণ হচ্ছে, অনেকেই আমাদেরকে বলে যে ভাই, মোটামুটি 9-10 লাখের মধ্যে 1 বিএইচকে, 16-17 লাখ বা 18 লাখের মধ্যে 2 বিএইচকে যদি কোথাও থাকে। তো এই আনসার দিতেই আজকে আমি এসেছি এখানে। আর যেটা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গুগল সার্চে আপনারা পাবেন না এরকম প্রজেক্টই আপনাদের কাছে আনবো। তো দুটো জিনিস আমি আজকে মাথায় রেখেছি। এক নম্বর হচ্ছে যাতে 16-17 বা ম্যাক্স টু ম্যাক্স 18 লাখের মধ্যে যেন ফ্ল্যাট হয়ে যায় 2 বিএইচকে, এবং 9 থেকে 10 লাখের মধ্যে যেন হয়ে যায় 1 বিএইচকে। প্রজেক্টটা অলমোস্ট রেডি টু মুভ, অলমোস্ট নয়, রেডি টু মুভ। অলরেডি অনেকেই থাকছে, লিফটটা রেডি হয়নি এটাই যা। স্টেয়ার কেস দিয়ে তারা ব্যবহার করছে, স্টেয়ার ব্যবহার করছে, কিন্তু লিফট আগামী 1 মাসের মধ্যে, মানে আজকে আমি যে ভিডিওটা করছি তার 1 মাসের মধ্যে আমরা লিফটও চালু করে দিতে পারবো। আমার কাছে আছে মাত্র 4টে ফ্ল্যাট এখানে। দুটো আছে গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো না। একটা আছে টপ ফ্লোর, মানে G+4-এর বিল্ডিং আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা আছে থার্ড ফ্লোর, যেটা G+3-তে রয়েছে। তো এই দুটো ফ্ল্যাট আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই দুটো ফ্ল্যাট যথেষ্ট লুক্রেটিভ ফ্ল্যাট। আর বলতে বলতে আমরা প্রজেক্টে চলে এসেছি। এটাই হচ্ছে এই সাদা রঙের বিল্ডিংটা, যেটা দেখলেন এইমাত্র ডান দিকে, এই যে এই বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। আর প্রজেক্টের একটা ইউএসপি হচ্ছে, এই প্রজেক্টের অপোজিটেই রয়েছে একটা স্কুল, এবং স্কুলের একটা বিশাল বড় মাঠ। তো দেখতেই পাচ্ছেন, একটা বিশাল বড় মাঠ রয়েছে পাঁচিলে ঘেরা, আর তার সঙ্গে একটা স্কুল রয়েছে। তো যাই হোক, এটার আমি, আমাদের প্রজেক্টটা G+4-এর বিল্ডিং রয়েছে। থার্ড থার্ড ফ্লোরে একটা ফ্ল্যাট রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট রয়েছে, আর টপ ফ্লোরে একটা ফ্ল্যাট রয়েছে। তো এই দুটো ফ্ল্যাট আমি ভিডিওতে শো করব। তো চলা যাক ফ্ল্যাটের দিকে। তো যাই হোক, এটা এসছি, এটা 720 স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা। এটা আপনার কিচেন রয়েছে, আর এই দিকটা হচ্ছে ইস্ট। এটা বাস্তুসম্মত ফ্ল্যাট, একদম 100% বাস্তুসম্মত। তার কারণ হচ্ছে সাউথ ইস্ট কোণার মধ্যে এই কিচেনটা রয়েছে, আর সাউথের দিকে আমার টয়লেটটা রয়েছে, আর ওদিকে নর্থে আছে বেডরুম এবং একটা ব্যালকনি। তো এইটুকুনি বলতে পারি যে এটা বাস্তু হিসাবে একদম 100 বলবো না। তার কারণ হচ্ছে, অ্যাজ এ প্রফেশনাল আমি যদি বলি, তো 100 বাস্তু থাকে এরকম ফ্ল্যাট খুব আর কি পাওয়া যায় না। হ্যাঁ, আপনাকে এটুকু বলতে পারি যে 95% মোটামুটি বাস্তু অ্যাপ্রুভ আছে। তো যাই হোক, আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা এটা হচ্ছে লফট। তো এখনকার প্রজেক্টে লফট সাধারণত থাকে না, এই প্রজেক্টে আপনি পাবেন। আর এইটার সাইজ আপনাকে বলেছি 720 স্কোয়ার ফিট, যেখানে আপনার দুটো টয়লেট, মানে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এটাকে ঠিক টয়লেট বলা চলে না, এটা আপনার ডব্লিউসি রয়েছে, মানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, এবং তার সঙ্গে একটা বেডরুম রয়েছে, যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে আমরা গণ্য করছি। তো যাই হোক, এইটা আপনার একটা আছে এই জিনিসটা। আর এখান থেকে একটা লুক্রেটিভ ভিউ রয়েছে, যেটা কখনোই অবস্ট্রাকশন কোনো রকমভাবে আসবে না। তো এটা খুব সুন্দর একটা, একদম ফ্যাবুলাস ভিউ বলতে পারেন। তো এটা রয়েছে এখানে, একটা সবুজে ঘেরা, একদম ছিমছাম নিরিবিলি পরিবেশে থাকার মতো অল্প বাজেটে ফ্ল্যাট। যাই হোক, এরপরে আসছি আমাদের সেকেন্ড বেডরুমটার দিকে যাচ্ছি। এটা হচ্ছে লিভিং ডাইনিং রুমটা। দেখুন, 720 স্কোয়ার ফিটে যতটুকুনি দেওয়া যায় ততটুকুনি আছে এখানে। তবে হ্যাঁ, আমি এইটুকুনি আপনাকে বলতে পারি যে 20% ডিডাকশান আছে মাত্র। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এটাও আপনার নর্থ আর ইস্টের সাইডটা খোলা রয়েছে এদিকে, আর এখানেও কোনো অবস্ট্রাকশন আসার চান্স নেই ভবিষ্যতেও।
আর এরপরে আছে ব্যালকনি। তো ব্যালকনির দিকে যাচ্ছি আমরা, ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনিটার কাছেও না একটা মাঠ রয়েছে, মানে সামনে ঢোকার সময় একটা মাঠ দেখলেন, স্কুলের মাঠ। আর এটা পাড়ার মাঠ, যেটা আমি এখন আপনাকে দেখাতে চলেছি। তো এই পাড়ার মাঠটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা যথেষ্ট স্পেসিয়াস এবং তার সঙ্গে একটা উইন্ডো রয়েছে। এইটা হচ্ছে পাড়ার মাঠটা। এখানে রীতিমতো আমি যখন ভিডিও করছিলাম তখন খেলা হচ্ছিল। তো অনেকটা দূরে আছে বলে আপনাদেরকে হয়তো বুঝতে পারলেন না, যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে এখানে যে গ্রিনারিটা রয়েছে, এই গ্রিনারিটা কিন্তু দোলতলা, মানে এয়ারপোর্টের কাছে দোলতলার মতো একটা আম, খুব আর কি অ্যাট্রাকটিভ শহরের মধ্যে আপনারা এত সুন্দর গাছপালা পাবেন না, বা নেই বললেই চলে। এই প্রজেক্টটা এরকম সারাউন্ডিং এরিয়াতেই এটাকে রাখা হয়েছে। এবার আসছি আবার আসছি বেডরুমটায়। বেডরুমটা যথেষ্ট স্পেসিয়াস। হ্যাঁ, বেডরুমের সাইজ বলা হয়নি। বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11 বাই 10-এর, আর মাস্টার বেডরুমটা 9 বাই 10-এর। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। আপনারা চাইলে এটাকে একটা মেবি ইন্টেরিয়ার করে, লুক্রেটিভ কিছু ইন্টেরিয়ার করে আপনি এটাকে পোর্শনটাকে ঢাকতে চাইলে পারবেন, কোনো ব্যাপার না। আর যদি আপনারা বলেন, তবে হ্যাঁ, আমার মতে কিচেনটাকে না ঢাকাই ভালো, কারণ জায়গাটা অতটা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো কিচেনটা না ঢাকলেই ভালো হয়। আহ, আর এটা টোটালটাই কালারিং করা রয়েছে। এসি পয়েন্ট রয়েছে দুটো বেডরুম এবং তার সঙ্গে একটা কমন, মানে লিভিং ডাইনিং রুমে 3টে এসি বসানোর জায়গা রয়েছে। আর এটা মডুলার কিচেন করে নিলে অসাধারণ লাগবে দেখতে ওপেন কিচেনে। আর এটা ফ্রিজ রাখার একটা জায়গা আমরা রেখেছি। তো এই হচ্ছে এই ফ্ল্যাটটা। তো এরপরে যাচ্ছি আরেকটা ফ্ল্যাটের দিকে। তো এটা হচ্ছে দ্বিতীয় ফ্ল্যাট, 626 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো আগেরটার দাম মোটামুটি 17-18 লাখের মধ্যে এসে যাবে, আর এটার দাম মোটামুটি ধরে রাখুন 15-14-র মধ্যে এসে যাবে। তো এটা আরও বেটার ফ্ল্যাট, কারণ এটা আছে হচ্ছে আপনার থার্ড ফ্লোরে, যেটা আমি ভিডিওতে আগে বলেছিলাম। আর এই ফ্ল্যাটটার ফেসিংটাও যথেষ্ট ভালো। এটা নর্মাল সেকেন্ড বেডরুম থেকে এটা ভিজিবিলিটিটা তোলা। এটা ওয়েস্ট, বুঝতেই পাচ্ছেন, বিকেলবেলা ছবি তোলা। তো রোদ আসছে, দেখতে পাচ্ছেন। তো এটা ওয়েস্টের দিকে রয়েছে, ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। আর এটা হচ্ছে আপনার সেম আমাদের যেটা আমরা করছি এখন, যে ওপেন কিচেন। এটা আপনার টয়লেট আছে, টয়লেটটাও যথেষ্ট স্পেসিয়াস টয়লেট আছে, আর কি মোটামুটিভাবে কাজে লাগানোর মতো। এবং এরপরে আছে আরেকটা টয়লেট, সেটা হচ্ছে এটা হচ্ছে ডব্লিউসি বলতে পারি। তো এটা হচ্ছে ডব্লিউসিটা আছে, ওয়েস্টার্ন কমোড। এটা অ্যাটাচড রয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে, আর মাস্টার বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি রাখা হয়েছে, যেখানে একটা সুন্দর একটা পরিবেশ বানিয়ে আপনারা এখানে বিকেলবেলা চা জলখাবার খেতে পারেন। এবং এটার এই ভিজিবিলিটিতে বসে আপনারা গল্প করতে পারেন, অনেক কিছু হবে। প্লাস তার কারণ হচ্ছে এই মাঠটারও ভিজিবিলিটিটা আছে, এবং এই সময় বাচ্চারা কিন্তু খেলতে আসে, ফুটবল ক্রিকেট টিকেট খেলে। আর এই যে রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা সোজা উইদিন 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স যাচ্ছে মধ্যমগ্রাম বা নিউ ব্যারাকপুর স্টেশনের দিকে। আর এদিকে তো আপনার দোলতলা রয়েইছে। আর এই ফ্ল্যাটটার দাম হবে খুব সম্ভবত, আমি আপনাকে বললাম যেটা, যে 14 বা 15 লাখের মধ্যে হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে, নন নেগোসিয়েবল প্রাইস। তো এই বাজেটের মধ্যে, মানে 14, 15, 17, 18, এই বাজেটের মধ্যে যাদের ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আছে, কাইন্ডলি আমার সঙ্গে যোগাযোগ করুন। আর একটাই কথা বলবো, যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে সত্যি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং তার সঙ্গে আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করুন। না শেয়ার করলে ভিজিবিলিটি বাড়বে না। আর বুঝতেই পারছেন, এটাও আপনাদের জন্যই আমি প্রতিটা মুহূর্তে ভিডিও আনার চেষ্টা করছি। তো প্লিজ, রিকোয়েস্ট, সোলফুলি রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব এবং শেয়ার আর লাইক এগুলো করতে ভুলবেন না। আর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে, আমি উত্তর দেব।